করে নেওয়ার যে মানসিকতা, যে মনোবৃত্তি এবং যে কোনো পরিস্থিতিকে সহজে সামাল দেওয়ার যে তার উন্নত চিন্তা ভাবনা, সত্যি সত্যি আমাদের কাছে। তার কারণ জীবনের পথে চলিতে চলিতে ভালো লাগে কত কিছু, ভালোবাসা হয়, ভালো লাগা থেকে যদি মিল পাওয়া যায় কিছু। মিল আছে, ভালো লেগেছে, ভালোবাসার টানে আজ এখানে। শেখ হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে চন্ডিদা থানার অন্তর্গত শিয়াখানা পঞ্চায়েত এলাকা, না হুগলি জেলায় প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজ 6 বছর পদার্পণ করলো এই অনুষ্ঠান। আমি এখন কথা বলবো যে এই অনুষ্ঠানের যারা সভাপতি সদস্য তারা কি বললেন দেখাও বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শ্রীভূমিটা হচ্ছে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা পার্শ্ববর্তী এলাকা। এখানে আজকে 6তম একটা কনফারেন্স হয়ে গেল। সে কনফারেন্স হয়েছিল অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্স হুগলি ডিস্ট্রিক্টের প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের। এই প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানে অগণিত ডাক্তার এবং নার্সিংহোম মালিকদের সমাবেশ দেখা গিয়েছিল। সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তারা আগামী দিনে কিভাবে সুন্দরতর করে তুলবে তাদের নার্সিংহোমকে, সে ব্যাপারে তারা বিস্তারিত আলোকপাত করলেন। এখানে রাজ্য কমিটির মেম্বাররাও তারাও এসে উপস্থিত হয়েছিলেন, যারা তাদের উপদেশ তারা গ্রহণ করলেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট মেম্বারও গ্রহণ করলেন। এবং এক কথায় আমরা বলতে পারি একটা মনোজ্ঞ এবং মনোরঞ্জনকর অনুষ্ঠান উপস্থিত হলো। এই মুহূর্তে আমরা সেটা শেষ করলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও যারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আর আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে এই বার্তা। নার্সিংহোম সম্পর্কে মানুষের কাছে একটা স্বচ্ছ ধারণা আসবে। আর সেই স্বচ্ছ ধারণা যাতে করে আসে, এসএস টিভি পাবলিক বা হাবিব মিডিয়া যারা আছেন আপনাদেরকেও বলবো আপনারাও এটা মানুষের কাছে পৌঁছে দিন, যাতে করে মানুষের কাছে নার্সিংহোম সম্পর্কে, ডাক্তারবাবুদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আসে এবং সেই ধারণা নিয়ে যারা মুমূর্ষু রোগী তারা যেন আবার নতুন করে জীবন ফিরে পায়। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সব মিলিয়ে আজকে আপনাদের এই প্রোগ্রাম এবং ভবিষ্যতে আপনাদের পথ চলা কী বলবেন আজকে? যে আমাদের প্রতি বছরের নিয়ম অনুযায়ী প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্যব্যাপী যতগুলো জেলা আছে প্রতিটা জেলায় একটা করে নতুন কমিটি গঠন হয় জেলা সম্মেলনের মধ্য দিয়ে। সেই জন্য এই হুগলি জেলার 6ষ্ঠ জেলা সম্মেলন আজকে সাফল্যের সাথে সমাপন হলো। তা এখানে এসে খুব ভালো লাগলো যে ভীষণ ভালো একটা উপস্থিতি, একটা সক্রিয় সকলের সঙ্গে একটা দেখলাম যোগাযোগ এবং ব্যবস্থাপনা খুব সুন্দর এবং নতুন কমিটি সকলের সম্মতিতে এবং গ্রহণযোগ্যতায় কমিটিটাও হলো। এবং আমাদের নার্সিংহোম পরিচালনা করার ক্ষেত্রে যে সকল অসুবিধাগুলো, যেমন ফায়ারের লাইসেন্স মূলত সেই সব বিষয়গুলো এবং স্বাস্থ্যসাথীতে কিছু কিছু সমস্যা সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সকলের জোটবদ্ধ হতে হবে এবং আমরা প্রশাসনের কাছে, আমরা প্রশাসনের শত্রু নই, প্রশাসনের বিরোধিতাও আমরা করি না, কিন্তু প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সব কিছু সমস্যার সমাধান করতে চাই। সেই এখানে বার্তাটা আজকে দেওয়া হয়েছে। পিএনএইচের পক্ষ থেকে হাওড়া জেলার যে কনফারেন্স হলো এই হুগলির কনফারেন্সটা অত্যন্ত সুচারুভাবে শেষ হয়েছে। আমাদের এখানের সংগঠন অত্যন্ত বলিষ্ঠ এবং এই সংগঠন আগামী দিনে আরও বলিষ্ঠ হবে এবং যে সমস্ত সংগঠন আমাদের নার্সিংহোমের মালিকদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে নার্সিংহোমের পরিষেবা মানুষকে দিতে গিয়ে যদি আরও আমরা উন্নত নার্সিংহোমগুলোকে করতে পারি, নিজেদেরকে পরিবর্তন করি, মানুষ যা চাইছে মানুষের সেবা দিতে গিয়ে আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি, সেই আলোচনাগুলো এখানে হলো। আগামী দিনে মানুষের কাজে লাগতে পারলে আমাদের এই সংগঠন সার্থক সুন্দর হবে, আমরা এটাই মনে করি। আজকের এই কনফারেন্স থেকে কি উঠে এলো জেলার সমস্ত এখানে বিভিন্ন নার্সিংহোম, সমস্ত নার্সিংহোম হুগলি জেলায় প্রায় 80-র উপর নার্সিংহোম আছে। আমাদের প্রোগ্রেসিভ নার্সিং অ্যাসোসিয়েশন ওরা সদস্য, তারা সকলেই উপস্থিত ছিল এবং সেখান থেকে তাদের সমস্ত যে নার্সিংহোম চালাতে গিয়ে সুযোগ সুবিধা বা অসুবিধা যেগুলো হচ্ছে সেগুলো এখানে আলোচনা হয়েছে। এবং রাজ্য কমিটি ছিল, রাজ্য কমিটি থেকে সেখানে
কীভাবে সেই সমস্যার সমাধান করা হবে তার ব্যাপারে সমাধান বার করা হয়েছে। আগামীতে নার্সিংহোমগুলো যাতে অসুবিধা না হয় তার জন্য সরকারের সঙ্গে সমন্বয় পোষণ করে আমরা নার্সিংহোমগুলোকে যেভাবে ভালোভাবে চালাতে পারি তার জন্য আমরা ব্যবস্থা করে রাখছি। এছাড়া এখানে ষষ্ঠ বার্ষিক যে অনুষ্ঠান হয়েছে তাতে একটা নতুন করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমাদের জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ হাজির ছিল, তার সঙ্গে আমাদের সমস্ত রকম আরও যে সমস্ত নার্সিংহোমের মালিক আছে তারাও বক্তব্য রেখেছে। খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আগামীতেও আরও বড় অনুষ্ঠান হবে আশা রাখছি। আচ্ছা, এই বছরে কোথায় অনুষ্ঠানটা? এই বছর আমরা শিয়াখালাতে এই অনুষ্ঠানটা করেছি। শ্রীভূমি আমরাই এই অনুষ্ঠানটার মেন ভূমিকা গ্রহণ করেছিলাম। অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে, ভালো লাগছে। যে আমাদের তৈরি হচ্ছে তার মূল লক্ষ্য হচ্ছে এই যে সারা রাজ্যের প্রান্তরে প্রান্তরে যত নার্সিংহোম আছে, কলকাতার কিছু কর্পোরেট হসপিটাল বাদ দিয়ে বাদবাকি সমস্ত নার্সিংহোমগুলোকে একটা ছাতার তলায় আনা, তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা, প্রশাসনিক লেভেলে সেগুলো আমরা যাতে সমাধান করতে পারি সেই আলোচনা করার লক্ষ্য। আজকে সংগঠিত হওয়ার ফলে আমরা সরকারের অনেক কিছু সিদ্ধান্ত বদল করতে পেরেছি। আমরা প্রতিষ্ঠানগুলো যাতে আগামী দিনে না আর্থিকভাবে ধুঁকতে থাকে এমন কিছু কিছু সরকারি নীতি আছে যাতে করে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা স্বাস্থ্যসাথী মূলত করে থাকি, স্বাস্থ্যসাথীর অনেক কেস বাদ দিয়ে দেওয়া হয়েছে, একসময় অর্থোপেডিক্স বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমরা আন্দোলন করে সম্মিলিতভাবে সেটা প্রশাসনকে বোঝাতে পেরেছি। এছাড়াও একটা ডাক্তার কেবলমাত্র দুটো জায়গায় কাজ করতে পারবে একটা সরকারি সিদ্ধান্ত হয়েছে। আমরা সেটাকেও আমাদের এই পিএনএইচের মাধ্যমে আমরা সমাধান করতে পেরেছি। শুধু তাই না, আজকে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, এটা আগে একটা মাত্র কোম্পানি মেডিকেয়ার করত, তারা একচেটিয়া যা খুশি সিদ্ধান্ত নিত। আমরা ওদেরকে বাধ্য করেছি এই যা খুশি সিদ্ধান্তটা যাতে নিতে না পারে, ফলে আমরা চার্জটা একটা ইউনিফর্ম করতে পেরেছি এবং সব নার্সিংহোম যাতে একই চার্জ দিতে পারে সেই ব্যবস্থা আমরা করি। মোদ্দা কথা যে আমাদের সমস্যাগুলোকে একটা ছাতার তলায় আলোচনা করা এবং সেটা প্রশাসন লেভেলে আলোচনায় বসে তার সমাধান করাটাই আমাদের। দেখুন, আমি এমন একটা সংস্থা, আমি যত এইসব ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আছে তাদের মধ্যে আমার সিনিয়র মোস্ট, মানে আমি প্রায় সুদীর্ঘ 40 বছর ধরে এই প্রাইভেট এস্টাবলিশমেন্ট চালাচ্ছি। আমাদের যখন প্রথম RSBI এলো, পরবর্তীকালে আমাদের কাছে আসে স্বাস্থ্যসাথী। আমাদের এই যে গভর্নমেন্টের এটা জনমুখী প্রকল্প, এর ফলে কিন্তু স্বাস্থ্যসাথীর নিয়মেই প্রচুর গরিব মানুষ বেনিফিটেড হচ্ছে। কিন্তু সরকার যখন একটার পর একটা, বিশেষ করে সিজার, হার্নিয়া, মলদ্বারের অপারেশন এগুলো তুলে দিয়েছে, আমরা প্রতিবাদ করছি। সেই প্রতিবাদ তো সাধারণ মানুষের জন্য, যাতে সাধারণ মানুষ সুযোগটা আরও বেশি করে পায়। আমরা এই সংগঠনের ফলে, এই প্রতিবাদের ফলে এই গভর্নমেন্ট চেয়েছিল আরও কিছু কেসকে তুলে দিতে, বিশেষ করে অর্থোপেডিক্সের কেস বা আরও অনেক কেস। আজকে আমরা সেগুলো সম্মিলিতভাবে প্রতিবাদ করেছি এবং এর প্রতিবাদের ফল হিসাবে শুধু আমরা যে নার্সিংহোম চালাতে উপকৃত হচ্ছি তা না, সাধারণ মানুষ সুযোগটা পাচ্ছে। আমরা চাই স্বাস্থ্যসাথীর যে সুযোগগুলো বন্ধ করে দিয়েছে সেগুলো চালু করা হোক। সাধারণ মানুষের স্বার্থেই আমরা এই দাবিগুলো করছি। সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, তাদেরকে জনপ্রতিনিধিদের কাছে দাবি করতে হবে যে কেন এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের এগুলো চালু করার ব্যবস্থা করুন। তবেই আমরা একদিক থেকে, অন্য দিক থেকে সাধারণ মানুষ যদি দুদিক থেকে এই আন্দোলনটা হয়, আমার মনে হয় তবে এর একটা সুফল পায়।